শাহ আতাউল্লাহ আজকে তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য বসে আছেন, কোনো মেহমান নাই। অনেকক্ষণ অপেক্ষার পরে দেখুন বাড়ির সামনে দিয়ে একটা হিন্দু মেথর যাইতেছে। মেথর চিনেন? যারা ড্রেন সাফ করে। দেখেই বললেন, ও ভাই দুপুর বেলা খেয়েছো? কয় না খাই নাই। আসো আসো আমার ঘরে আসো, তোমার নিয়ে আজকে দুপুরের খাবার খাবো। মেথরের নিয়ে নিজের একই দস্তরখানায় বসলেন। মেথর তো অবাক, বিস্মিত। এত বড় আলেমে দ্বীন, যার নাম সুনাম সুখ্যাতি সর্বত্র, তিনি আজকে তার দস্তরখানায় একই প্লেটে আমার নিয়ে খাবার খাইতে বসছে। মেথর বলল, আল্লাহর ওলি গো, আপনার সাথে একই প্লেটে একই দস্তরখানে আমি খাবার খাইতে পারবো না, আমার খাবারটা আলাদা দেন। আমাদের হিন্দু সমাজে কোনোদিন আমাদের মতো নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে অন্য লোকেরা আমাদের সাথে একসাথে একই দস্তরখানে একই প্লেটে খাবার খায় না। আপনি আপনার একই দস্তরখানে একই প্লেটে খাবার খাবো, আমার সাহসে দিচ্ছে না, আমার হাত কাঁপতেছে, আমি পারতেছি না। আপনি আমার আলাদা দেন, আমি আপনার প্লেটে খাবো না। শাহ আতাউল্লাহ বললেন, তুমি আমার প্লেটে খাবা না, ঠিক আছে, আমি জোর করতেছি না। নিজে খাবারগুলো এবার লোকমা তৈরি করা শুরু করলেন, এবার নিজ হাতে মেথরের খাওয়াইয়া দেওয়া শুরু করলেন। তুমি আমার প্লেটে খাবা না, তো আমি খাওয়াইয়া দিই। লোকমা করে করে পেট ভরে মেথরের খাবার খাওয়াইয়া দিলেন। এবার পানি খাওয়াবেন। মেথর কয়, হুজুর আর কোনো গ্লাস নাই, আপনার গ্লাসে পানি পান করব কিভাবে, আমার পানির পিপাসা লাগছে। শাহ আতাউল্লাহ বললেন, তুমিও মানুষ আমিও মানুষ, খিদা তোমারও আছে আমারও আছে, পিপাসা তোমারও আছে আমারও আছে। তোমার সাথে আমার পার্থক্য কি? পার্থক্য হলো ইমানের, ঠিক কিনা বলেন? মানুষ হিসাবে তুমি যেমন আমিও তেমন, তুমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমিও রক্তে মাংসে গড়া মানুষ। অসুবিধা নাই, আমার গ্লাসে করে পানি খাও। নিজ গ্লাসে করে পানি খাওয়ালেন, আর অবশিষ্ট পানিটা আতাউল্লাহ বুখারী নিজে খেয়ে ফেললেন। মেথর এক নজর দেখা কয়, হুজুর আপনি বসেন, আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন, আমি বাড়ি থেকে আসি। মেথর খাবার খেয়ে বাড়ি চলে গেছে। স্ত্রী সন্তানের কাছে গিয়ে বলছে, এতদিন আমরা অন্ধকার জীবনে ছিলাম, চলো আমরা আলোর জীবনে যাব। এতদিন আমরা অন্ধকার জীবনে ছিলাম, এখন যাব আলোর জীবনে, চলো। স্ত্রী সন্তানকে প্রস্তুত করে গোসল করাইয়া পবিত্র হইয়া বাড়ি থেকে চলে আসছে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিছে, হুজুর দরজা খোলেন। শাহ আতাউল্লাহ দরজা খুইলা বললেন, নতুন করে মেহমান আসছো, অসুবিধা নাই, আসো খাবার খাও। কয় না, এবার খাবার খাইতে আসি নাই, এবার খাবার খাইতে আসি নাই, আসছি অন্ধকার দূর করতে, পরিবার সহকারে সব নিয়ে আসছে, আমার কালেমা পড়ে মুসলমান বানান। হযরত ওমরের ইন্তেকালের পরে যারা গোসল করাইতে গেছে, ওমরের লাশকে যারা গোসল করাচ্ছে, তারা ওমরের ফিট দেখে চিৎকার করে উঠল। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, তোমার বাবার পিঠের মধ্যে কে আঘাত করছে? ওমরের পিটাইছে কে? মারছে কে ওমরের? তার পিঠের মধ্যে আঘাতগুলি বেতের আঘাত। ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো তো কারোর কোনো সাহস? আশিদ্দাউ আলাল কুফার, ধর্মের ব্যাপারে সবচেয়ে কঠোর যিনি ছিলেন, তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কারোর দুঃসাহস ছিল না। ওমরের কে পিটাইছে? ছেলেরা বলল, আমার বাবারে কেউ মারে নাই, তাহলে পিঠের মধ্যে বেতের আঘাত কেন? এইটার জবাব পাইলা বাবার একটা জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি দেখলে পরে এই প্রশ্নের জবাব পেয়ে যাবা। গোসলকারীরা হযরত ওমরের ডায়েরির মধ্যে দেখে লিখে আছে, ওমর প্রতিদিন ডায়েরির ভিতরে লিখতেন সারাদিন যে নামাজ পড়ছেন, ইবাদত করছেন, মানুষের সেবা খেদমত করছেন, দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ঘুমাইতেন, দিনের বেলা জোহরের পরে, আর 23 ঘন্টা ইবাদত আর খেলাফতের কাজ করতেন। কোন দিনের আমল যদি কম হইতো, ওমর নিজে চাবুক দিয়ে নিজের পিঠের মধ্যে নিজে পিটাইতো, নিজে শাসন করত, নিজে বলতো, ওমর গতকাল রাতে তাহাজ্জুদে যে 50 রাকাত, আজকে 40 রাকাত হইল কেন? এই জন্য ওমর নিজে পিটাইতো। এটা হলো আমার বাবার নিজের হাতে নিজের বেত্রাঘাত। হযরত ওমর তখন মদিনার রাষ্ট্রের শাসক। সারা রাত তিনি ঘুরে ঘুরে দেখতেন মানুষ কিভাবে আছে, কিভাবে খেয়ে ফোনে আছে। আজকে মদিনায় গুড়ি গুড়ি হালকা বৃষ্টি হয়েছে, ঠান্ডার কারণে মদিনার সব মুসলমান ঘুমিয়ে গেছে। ওমর তো ঘুমায় না, তিনি বের হলেন, মুসলমানরা কে কোথায় কেমন আছে। মদিনা শহরের বাহিরে গিয়া দেখেন
দূরে এক জায়গায় মিটি মিটি আলো জ্বলতেছে। ভাবলেন কোন দুষ্কৃতিকারী মনে হয় আগুন জ্বালিয়ে কোনো ধরনের অপরাধ করতেছে। সাথে ছিল উজির আব্দুস সালাম, সাথে নিয়ে গেলেন। মনে বড় চিন্তা যে ওখানে গেলে যদি দুষ্কৃতি পাই জায়গায় শাস্তি দিব। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে কিছু বাচ্চাদের আর্তনাদ শুনলেন। কান্না এবং আর্তনাদ দুই জিনিস। কান্না শুনলে মনে ব্যথা হয় না, কিন্তু আর্তনাদ শুনলে হৃদয়ে ব্যথা তৈরি হয়। কিছু বাচ্চারা আর্তনাদ তিনি শুনলেন, বাচ্চাগুলি মারে বলছে, মা খাবার দাও, খাবার দাও। মা বলছে, বাচ্চারা খাবার তৈরি হচ্ছে, তোমরা ঘুমিয়ে পড়ো, দেখো না চুলে আগুন জ্বলতেছে। খাবার রান্না হলে পরে আমি নিজে তোমাদেরকে ঘুম থেকে উঠিয়া খাবার খাওয়াবো। বাচ্চাদের কচি কণ্ঠের কান্না শুনে ওমর বললেন, ঘরের ভিতরে কে? রমণী কণ্ঠের একজন মহিলা বলল, আমি। ওমর বললেন, বাচ্চাগুলি কাঁদছে কেন? আবার খাবারও চাই কেন? কি হচ্ছে, তুমি খাবার দাও না কেন? মহিলা বলল, তুমি কে? ওমর বললেন, আমি মুসাফির। বললেন, মুসাফির যেই দিক থেকে আসছো সেই দিকে যাও, প্রশ্ন করে আমার মনের ব্যথা বাড়ায়ও না। মনোযোগ আছে না আপনাদের? পাল্টা একটা দমক দিলেন মহিলা ওমরকে, কারণ উনি তো ছিলেন না, জানে কি মুসাফির। আমার মনের ব্যথা বাড়ায়ও না, মুসাফির যেদিক থেকে আসছো সেদিকে যাও। আমার 3টা বাচ্চা অভুক্ত, 3 দিন হয়ে গেল এখানে তাবু বানিয়ে পড়ে আছে, কোনো খাবার নাই। আমার স্বামী খন্দকের যুদ্ধে মারা গেছে, বিধবা স্ত্রী আমি, 3টা বাচ্চা রেখে গেছে। বাচ্চাগুলো শহীদের এতিম সন্তান, 3 দিন না খেয়ে পড়ে আছি। আজকে বাচ্চাদেরকে কোনোভাবে ঘুম পাড়াতে পারি না, অভুক্ত পেট নিয়ে তারা ঘুমাতে পারতেছে না, খিদার যন্ত্রণায় আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে রাত কাটাবার চেষ্টা করতেছি। চুলার মধ্যে যে আগুন দেখতে পাচ্ছ, এটার ভিতরে কোনো আগুন আছে, খাবার নাই। পানি আর পাথর দ্বারা আমি চুলার ভিতরে রান্নার অভিনয় করতেছি, আসলে খাবার নাই। কোন রকম উসিলা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। রাতটা কোন রকম কাটিয়ে দিলে দিনের বেলায় চেষ্টা করব কোনো খাবার পাই কিনা। হযরত ওমর বললেন, এতিম শহীদের বাচ্চাদের সঙ্গে এতিম বাচ্চাদের সাথে প্রতারণা করা তোমার শোভা পায় না। মহিলা বলল, মুসাফির কে তোমাকে? তুমি আমাকে প্রতারণার কথা বলো? 3টা বাচ্চা সহকারে এখানে আমি পড়ে আছি। আর রাষ্ট্রের প্রধান হলো ওমর, তার উচিত ছিল আমার এতিম বাচ্চাদের পেটের খোঁজ খবর নেওয়া। কথা কন না কা? হযরত ওমর বললেন, মা তুমি যে এতিম বাচ্চা নিয়ে এখানে না খেয়ে পড়ে আছো, ওমর তো জানে না। তুমি তো পাট্টা ওমরের কাছে গিয়া বলতা, আমি না খেয়ে আছি মরুভূমির এই প্রান্তে, মদিনা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে, একটু খাবার দেন। ওমর যদি তোমার ক্ষুধার্ত চেহারার দিকে তাকে খাবার না দিতেন, এই কথা বলতে পারতাম। তুমি তো তার কাছে যাও নাই, না গিয়া ওমরের ঘাড়ে দোষ চাপাইতেছো কেন? কথা কন না কা? এবার মহিলা বলল, মুসাফির তুমি মনে হয় মূর্খ, কোরআন হাদিসের এলেম তোমার নাই। তুমি কি রসুলের হাদিস জানো না? আল্লাহ রসুল বলছে, যারা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, তাদের জন্য ফরজ নামাজ, যেমন ফরজ তাদের উপর ফরজ প্রত্যেকটা নাগরিকের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিবে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নামাজ যেমন ফরজ, দায়িত্বশীল নেতা যারা হবে তাদের উপর ফরজ জনগণের পেটের খোঁজ খবর নেওয়া, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। আমি না খেয়ে আছি, এটার খবর নেওয়ার ফরজ ওমরের জন্য। আমার জন্য রসুল এই দায়িত্ব দেয় নাই যে আমি না খেয়ে আছি সংবাদ দিয়ে ওমরের জানাবো। এটা আমার দায়িত্ব না, সে আমার পেটের খোঁজ খবর নেবে কেন? সে দায়িত্বশীল নেতা হইল। কথা বুঝেন কিনা আপনারা? রাষ্ট্রের দায়িত্ব সে কেন নিল? হযরত ওমর দেখলেন মহিলা শরীয়তের কিছু জ্ঞান আছে না নাই, কথা আর বাড়াইলেন না, চইলা গেলেন তিনি একটা দৌড় দিয়া বাইতুল মালের সামনে গিয়া আসারকে পড়ে গেলেন। আওয়াজ পেয়ে আব্দুস সালাম আসছে, ওমর কি হয়েছে আমিরুল মুমিনিন? উনি বললেন, কথা বাড়াইস না, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোল। ভিতর থেকে বস্তা বের করলেন, আটা নিলেন, গোশত নিলেন, রুটি নিলেন, অন্যান্য খাবারগুলি নিয়ে বস্তা বইরা আব্দুস সালামকে বললেন, এবার বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও। ভিতরে চাল আছে, ডাল আছে, আটা আছে, তেল আছে, গোশত আছে। বললেন, বস্তা আমার মাথায় উঠাও। আব্দুস সালাম বলল, আমিরুল মুমিনিন, বস্তা টানার জন্য তো রাষ্ট্রীয় কর্মচারী হিসাবে আমি আছি, আপনি কেন বস্তা টানবেন? ওমর বললেন, কিয়ামতের ময়দানে আমার গলায় যখন গামছা লাগাবে, তোমারে খুঁজে পাওয়া যাবে না। মহিলা ওমরকে একটা ধমক দিয়েছিল, এই মুসাফির তুমি কি আমি জানি না,
আমার 3টা বাচ্চা না খেয়ে 3 দিন পড়ে আছে, ছোট্ট বাচ্চাটা খিদার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আমার একটা বাচ্চা যদি না খেয়ে মারা যায়, কিয়ামতে ওমরের গলায় গামছা লাগে আল্লাহর কাছে মামলা দায়ের করব। এই কথা মহিলা কথার ফাঁকে বলেছিল আমাকে, যদি আমারে চিনে নাই, কথা বুঝুন কিনা, কাজে আমার গলায় যদি গামছা লাগে তোমার সেদিন খুঁজে পাওয়া যাবে না, আমার কাজ আমারে করতে দাও, বস্তা আমার মাথায় দাও। বস্তা টানা ওমরের অভ্যাস ছিল না, ধনির দুলাল ছিল না ওমর, কিন্তু আজকে বস্তা টানতেছে। খাবারওয়ালা ভর্তি বস্তা টেনে টেনে হযরত ওমর চলে আসলেন ওই জায়গায়। মহিলাকে এসে বললেন, মারে ঘরের ভিতর থেকে তুমি কিছু হাড়ি পাতিল বের করে দাও। মহিলা হাড়ি পাতিল বের করে দিল। হযরত ওমর মরুভূমির বালির ভিতরে চুলা বানাইলেন। হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভেজা বালিতে চুলা বানাইলেন। বৃষ্টি ভেজা চুলার ভিতরে আগুন জ্বালানো সহজ না কঠিন? কথা কন না কা। হযরত ওমর ওই চুলার ভিতরে নিজের ঠোঁট লাগায় ফু দিতেছে আগুন জ্বালাবার জন্য। আর ধোঁয়া উঠতেছে। এক পর্যায়ে আব্দুস সালাম বলল, আমি দেখি ওমর ধোঁয়ার কারণে ওনার সাদা দাড়ি গুলে কালো হয়ে গেছে। দাপ করে আগুন জ্বলে উঠছে। ওমর চেহারা যখন চুলার মুখ থেকে সরিয়ে নিয়েছে, আমি দেখি ধোঁয়ার দলা ওমরের লম্বা দাড়ি থেকে বের হচ্ছে। এই হলো আমাদের খলিফাদের ইতিহাস। কথা কন না কা। আল্লাহর রাজ যারা প্রতিষ্ঠা করেছে, দিন যারা কায়েম করছে, ইসলাম যারা প্রতিষ্ঠা করেছে, এটা হলো তাদের ইতিহাস। এমন ইতিহাস কি এখন গণতান্ত্রিক সমাজে কারোর মাধ্যমে দেখানো যাবে? যাবে? কোরআন ছাড়া এমন ইতিহাস কাউকে দেখানো যাবে না। আমার প্রিয় সুদীপ, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত বোনা করলেন, রুটি বানালেন। খাবার প্রস্তুত করার পরে মহিলার ঘরের ভিতরে খাবারগুলি পাঠিয়ে দিলেন। বাহিরে দাঁড়িয়ে রইলেন আর বললেন, মারে যেই খাবার তোমার কাছে পাঠাইছি তুমি খাও, বাচ্চাদেরকে খাওয়াও, বাহিরে আরো খাবার আছে, আমরা গেলে পরে খাবারগুলি ঘরের ভিতরে ঢুকে নিও। এই কথা বলে তিনি কিছু দূর দূরে এসে দাঁড়িয়ে গেলেন। আব্দুস সালাম বলে, আমিরুল মুমিনিন চলেন আমরা মদিনাতে যাব, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, আপনার ইমামতি করা লাগবে। ওমর বললেন, একটু অপেক্ষা করো, এই জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম আমি এসে তাঁবুর ভিতরে এতিম বাচ্চাদের আর্তনাদ শুনতে আমি পেয়েছিলাম। আব্দুস সালাম রে, ওই আর্তনাদের শোনার পরে আমার কলিজার মধ্যে যে ব্যথা তৈরি হয়েছে, ব্যথা তো যাইতেছে না। এখন খাবার পাঠাইছি, বাচ্চাগুলি একটু হাসবে, ওরা যদি মুস্কি হাসি দেয়, হাসির আওয়াজ আমার কানে আসলে আমার হৃদয়ের ব্যথা দূর হবে। বাচ্চাগুলি মা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে খাবার খাওয়াইতেছে। বাচ্চারা বলল, মা গো খাবার কে দিছে? মহিলা বলল, তোমরা এতিমের সন্তান, শহীদের সন্তান, এতিম মানুষ। একজন মুসাফির আসছিল, মুসাফির তোমাদের কষ্টের কথা শুই না খাবার নিয়ে আসছে, খাবার রান্না করে ফসাইছে। বাচ্চাগুলি বলে, মা মুসাফির লোকটা কত ভালো মানুষ, তার জন্য দোয়া করো। মা বলল, লোকটা মুসাফির না, আমার মনে হয় আল্লাহর ফেরেশতা। আল্লাহ ফেরেশতাকে মুসাফির বানায় তোদের কষ্টের কথা শুনে খাবার নিয়ে পাঠাইছে। এবার বাচ্চাগুলি বলছে, বড় বাচ্চাটা বলছে, মা আজকের এই মদিনার শাসন ব্যবস্থায় নবীর খলিফা হিসাবে ওমর না থাইকা যদি এই মুসাফির হইতো, না জানি কত ভালো হইতো। হযরত ওমর এই কথা শুনছে কি শুনে নাই? ওমর শোনার পরে কয়, আব্দুস সালাম চলে এবার মদিনাতে যাই, আমার মনের ব্যথা কিছুটা হইল দূর হইছে। আমার প্রিয় সুদীপ, মদিনার মসজিদের নববীতে এসে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করলেন। রাষ্ট্রের প্রধান যারা হবে তারা সংসদের ইমামতিও করবে। কথা কম না কা, এটা ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা। হযরত ওমর নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে বললেন, মুসল্লিরা আপনারা যাবেন না, আজকে একজন আসামির বিচার হবে, বিচার না দেখে কেউ যাওয়া যাবে না, সব বসেন। একজন আসামির বিচার হবে, বিচার ব্যবস্থা দেখে যাবেন আপনারা। মুসল্লিরা ভয়ে ঠটস্থ হয়ে গেছে, আসামির বিচার ওমর করবে, তাইলে তো আরো জান থাকবে না, কারণ ওনার হাত থেকে কোনো আসামি বাঁচতে নিজের ছেলেরই তো ছাড়ে না। কথা বুঝতেছেন কিনা আপনারা? ছেলে ভুল ক্রমে নাবিজ খাইছে, হযরত ওমর মদের একটু গন্ধ পাইছে, নিজের হাতে পিটিয়ে নিজের ছেলেরে মারছে। আল্লাহু আকবার বলেন। উনি তো ছাড়ে না, সবাই ভয়তো সন্ত্রস্ত, তটস্থ।
কোতোয়ালকে বলেন, কোতোয়াল শহরের বাইরে 3 কিলোমিটার দূরে তাঁবুর ভিতরে একটা মহিলা 3টে বাচ্চা সহকারে আছে। মহিলাকে এক্ষণ মসজিদে নববীতে হাজির করবা। যদি আসতে না চায় তারে বলবা হযরত ওমরের নির্দেশ, আপনাকে যেতেই হবে। আল্লাহু আকবার বলেন। কোতোয়াল চলে গেল, গিয়ে দেখে ওমরের ঠিকানা মতো মহিলা 3টে বাচ্চা নিয়ে আসে। সালাম দিয়ে বললেন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর আপনারা স্মরণ করেছে, এখনই আপনাকে ইসলামী কার্যালয়, সেক্রেটারিয়েট, ইসলামী শাসন ব্যবস্থার মূল জায়গা মসজিদে নববীতে যেতে হবে। মহিলা শোনা মাত্র চিন্তায় পড়ে গেল, হায় হায়, রাতের আধারে একজন মুসাফির আসছিল, উল্টা পাল্টা কিছু কথা বলে ফেলেছে, না জানি সেই মুসাফিরই যদি ওমর হয় তা আমার তো উপায় নাই। মহিলা বললেন, আমি যাব না। কোতোয়াল বলল, আপনি না গেলে আমাকে জোর করে নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। উপায় না দেখে বাচ্চাদেরকে সাথে নিয়ে মহিলা রওনা শুরু করলো। বাচ্চারা মায়ের আসল ধরে কাঁদতেছে, না জানি আজকে গর্দান চইলা যায়। মসজিদে নববী সিঁড়ির কাছে আইসা মহিলা যখন সিঁড়ির মধ্যে পা রাখলো, বাইরের থেকে নজর করে দেখে মিম্বারে যে লোকটা বসা, রাতের আধারে ওই লোকটাকে মহিলার হালকা চাঁদনি রাতের আলোতে দেখছিল। তার মানে মহিলার কাছে আর বুঝতে বাকি রইল না, রাতের মুসাফিরি হলো হযরত ওমর। মহিলা বলছিল, আমার 3টা বাচ্চার একটা বাচ্চা যদি খিদার যন্ত্রণা না খেয়ে মারা যায়, ওমরের গলায় গামছা লাগিয়ে আল্লাহর কাছে বিচার দেব হাসরের মাঠে। মহিলা তো এই কথা এখন স্মরণে পড়ছে। এখন মহিলার কাঁপুনি কমছে না বাড়ছে, থরথর করে কাঁপতেছে, বাচ্চাগুলো মায়ের আচরও দলে কাঁদতেছে। হযরত ওমর বললেন, মহিলাকে মসজিদের মিম্বার পর্যন্ত আসতে দাও। মহিলা মসজিদে ঢুকলো, মুসল্লিদেরকে বললেন 2 পাশে সরে যান। মসজিদে নববী ভরপুর মুসল্লি, 2 পাশে সরে গেল। মহিলা যখন মিম্বারের কাছে গেল, হযরত ওমর নিজে মিম্বার থেকে দাঁড়ালেন, নিজের পাগড়িটা মাথা থেকে খুললেন, অর্ধেক পাগড়ি নিজের গলার ভিতরে পেঁচাইলেন, বাকি অর্ধেক পাগড়ি মহিলার হাতের দিকে বললেন, মা, খিদার যন্ত্রণায় 3টে এতিম বাচ্চা নিয়ে মাঠের ভিতরে খাবারে কষ্ট পাইছে। আমি আমার সময় মতো তোমার পেটের খোঁজ খবর নিতে পারি নাই। তোমার হাতে আমি আমার পাগড়ি দিয়ে দিলাম, তুমি আমারে পেঁচিয়ে মদিনার অলিগলিতে ঘুরিয়া শাস্তি দাও। মদিনার শহরে অলিগলিতে ঘুরিয়া ঘুরিয়া আমারে শাস্তি দাও। আমারে গলার ভিতরে পাগড়ি পেঁচিয়ে দিছি, আমারে তুমি কষ্ট দাও, ব্যথা দাও, যন্ত্রণা দাও, কিন্তু তারপরে আল্লাহর রাস্তায় হাসরের ময়দানে নবীর সামনে আমারে অসম্মান করো না। হাসরে আল্লাহর কাছে বিচার চাইবা, বিচার আমি দুনিয়াতেই করতেছি। গলায় গামছা লাগিয়ে দিছি, পাগড়ির ফেস দিয়েছি, টানো আমাকে। বলুন, এই ইতিহাস পৃথিবীর কোন জাতি দেখাতে পারবে? বলুন না পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখাইলেন, এবং তিনি, মহিলা বলল, ওমর, রাসূল তো এই কারণেই বলছে, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে বানিয়ে দিতেন। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, ওমর হতো আমার পরে নবী। আপনার বিরুদ্ধে আমার কোনো আক্ষেপ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই। আমি সব মাফ করে দিলাম, শুধু ক্ষমা করলাম না, আমার সন্তানদেরকেও আপনার সিফা সালার হওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম। আপনার অঙ্গুল হেলনে তারাও তাদের জীবন বিলিয়ে দেবে। হযরত ওমর বললেন, মা, তুমি আমার কাছে উল্টা ক্ষমা চাইও না, আমারও তুমি ক্ষমা করছো কিনা বলো। মহিলা বললেন, আমার কোনো দাবি নাই, উল্টা পাল্টা কথা বলে ফেলছে, আপনি মাফ করে দিয়েন। এই শাসন ব্যবস্থা ছিল ইসলামের। কোরআনের মতো কিতাব দ্বারা রাসূল এইরকম সমাজ কায়েম করলেন। 42 বছর পর্যন্ত মদিনা ইসলামী শাসন ব্যবস্থা একটা চুরির ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। কত বছর? 42 বছর, একটা চুরির ঘটনা ঘটে নাই। মসজিদে নববীতে আল্লাহর নবী বসা, সাহাবে কেরাম সহকারে ইসলামের আলোচনা করতেছেন, দ্বীনের বয়ান করতেছেন। এমন সময় একজন গ্রাম্য লোক, একজন বধূ, গ্রাম্য মানুষ, বাদ্যা বেদে বেদে গ্রাম্য লোক মসজিদে নববীতে আসছে। তখন মসজিদে নববীর ফ্লোরটা হচ্ছে মাটির, ছাদ হলো খেজুরের পাতার। বৃষ্টি হলে পরে ছাদটা ভিজে ভিজে কাদা হয়ে জমিনে পড়তো। সাহাবে কেরাম সেজদা দিতে গেলে কাদা মাটি সহকারে সেজদা দিতেন। তবে যদিও কাদা মাটির মসজিদ, সেজদা দিলে জান্নাতে গ্রাম পৌঁছাইতো। আর এই মসজিদ এমন এক মসজিদ যেখানে জান্নাতের মাটি আছে। রাসূল বলতেন, মা বাইনা বাইতি মিম্বারি হিয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মসজিদের একটা অংশ আছে যেটা সরাসরি জান্নাতের টুকরা।
আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় কিছু মাটি নিয়ে আসছিলেন, সেই মাটিগুলি রাসূলের ওই জায়গার ভিতরে আছে। এই জন্য এই জায়গাটাকে বলা হয় জান্নাতের টুকরা। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বলেছেন, আমার এই মসজিদে 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। কিন্তু মসজিদের মাটিওয়ালা মসজিদ সেজদা দিলে জান্নাতে ঘ্রাণ পাওয়া যায়। এখনকার টাইলসওয়ালা মসজিদে যেটা পাওয়া যায় না, এসিওয়ালা মসজিদে যেটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আগের মসজিদগুলি যদিও মাটির মসজিদ ছিল, মসজিদের টাকার মধ্যে কোনো হারামের টাকা ছিল না। এখন মসজিদ এসি হয়েছে, টাইলস হয়েছে, ফ্যান লাগছে, অনেক মসজিদে সুদ ঘুষের টাকা প্রবেশ করেছে। ঠিক কিনা বলেন? আপনারা আমার সাথে একমত নেই? আগের মহিলারা বাপের বাড়ি যাইতো, বোরকা পড়তো, আবার যে গাড়ি দিয়ে যাইতো, রিক্সা দিয়ে যাইতো, রিক্সার চারপাশে আলাদা একটা কাপড় পেঁচাইতো, শরীরের দুর্গপ্রস্থ যেন কেউ না বুঝে। আর এখন বোরকা কে জিনিস সেটা ভুলেই যাইতেছে। আগের যুবকেরা মুরব্বীদের সামনে বিড়ি টানতো না, বিড়ির নেশা উঠলে এখানে সেখানে গিয়ে বিড়ি টেনে আম গাছের পাতা দিয়ে মুখের গন্ধ দূর করে মুরব্বীদের সামনে আসতো। এখন শুধু বিড়ি টানে না, বাপের কাছেও আগুন চায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা একমত আমার সাথে? আগের মানুষ মুখে মুখে জমি দিয়ে দিত, মসজিদের জন্য শত শত বিঘা জমি দান করে দিয়েছে। এখন মসজিদের নামে রাষ্ট্রী থাকার পরেও সন্তান এসে জমিন ফেরত চায়, এমন টাকাটা আছে না নেই? ওয়াকফ করা জমিন ফেরত নিয়ে যাইতে চায়। আগের সমাজ ভালো সমাজ ছিল, আগের মানুষগুলি সোনার মানুষ ছিল, আগের মানুষের কথার দাম ছিল। এখন মানুষ ডিজিটাল হয়েছে, কিন্তু কথার কোনো দাম। চরিত্রহীন মানুষের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কথা বলেন না? জেনা কমতেছে না বাড়তেছে? চুরি ডাকাতি কমতেছে না বাড়তেছে? আগের মানুষ শুধু ভালো ছিল না, আগে চোরও ভালো ছিল। আগের চোর এই যুগের বহু বুজুর্গের চাইতে আল্লাহর ওলি ছিল। আগের চোরের কথা বলছি, এই যুগে চোর না। এই যুগে তো নিজ দলের লোক নিজেরা গুলি করে মারে। কথা কন না কা? নিজ দলের কর্মীকে নিজে মেরে ফেলে। আগের চোর গেছে চুরি করতে, যেই ঘরে চুরি করতে গেছে, গিয়া দেখে একটা হিন্দুর ঘর। ওই আমি মুসলমান, এত নিচে নামি না, এই যে হিন্দুর ঘরে চুরি করবো, আমি চোর হলো, আমার ইমান আছে। চুরি করে নাই, নেমে গেছে। দ্বিতীয় রাতে আরেক ঘরে গিয়েছে, রাত্রিবেলা তো বুইজা ঢোকা যায় না কোনটা কারো ঘর। গিয়ে দেখে একটা বৌদ্ধের ঘর। কয় না না, আমি চোর হলো, এত নিচে নামি না, এই যে বৌদ্ধের ঘরে চুরি করবো, আমি চোর হলো, আমার চরিত্র আছে। নেমে গেছে সেই ঘর থেকে। তৃতীয় রাতে আরেক ঘরে গিয়েছে, গিয়ে দেখে খ্রিস্টানের ঘর। যিশু খ্রিস্টের মূর্তি দেখা যায় না। খ্রিস্টানের ঘরে মুসলমান চুরি করে, এটা একটা কথা? আমি তো মুসলমান, আমার ইমান আছে। নেমে গেছে, চুরি করে নাই। চতুর্থ রাতে এক মুসলমানের ঘরে গিয়ে উঠছে, যায় নামাজ তাসবিহ দেখে বুঝে ফেলেছে এটা মুসলমানের ঘর। তাই ঘর থেকে চুরি করবে, ঘরের দোতলা দেখে সিন্ধুক খুলে ফেলছে। চোর কৌশল তো জানা আছে। সিন্ধুক খোলার পরে দেখে টাকার ফুটলা। কিরে, আলাদা আলাদা ফুটলা? আলাদা ফুটলা কেন? দেখে টাকার গায়ে লেখা আছে এই টাকা যাকাত দেওয়া হয়েছে, এটা হালাল টাকা। এই টাকার যাকাত দেওয়া হয়নি, এটা হারাম টাকা। চোর মনে মনে ভাবে, যাকাত দেয় নাই তো এমন টাকা আমি চুরি করবো? আমার তো ইমান আছে। যেই টাকা যাকাত দেওয়া হয় নাই এমন টাকা আমি চুরি করবো না। তো টাকা সে বাঁচতেছে, যাকাত দেওয়া যাকাত ছাড়া বাঁচাবাচি করতেছে। সময়কে তার জন্য থামাইয়াছে, সময় তো গড়াচ্ছে। কিছুক্ষণ পরে ফজরের আজান সময় হয়ে গেছে, ফজর ওয়াক্ত হয়ে গেছে। মুয়াজ্জিনের আজান কানে ভেসে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শোনার পরে লাফ দিয়া দাঁড়িয়ে গেছে। চুরি করবো ঠিক আছে, তাই কি নামাজ বাদ দিয়া আগে নামাজ পড়ে চুরি? এখন নামাজ পড়বো, আজান ছাড়া নামাজ পড়ে কিভাবে? ঘরের দোতলায় দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করছে। ঘরের মালিক কয়, কে রে? আমার ঘরে মুয়াজ্জিন আসছে কোত্থেকে? উনি সিঁড়ি বেয়ে উপরে আসছে।
এসে বলে মান আনতা, তুমি কে? কয় আমার পরিচয় পরে। আগে বলেন ফজর নামাজ পড়ছেননি? মালিক বলল না ফজর পড়ি নাই। কয় তাহলে একামত দেন, জামাতে নামাজ শুরু করি। মালিক একামত দিতেছে আর সুর ইমামতি করতেছে। তেলাওয়াত এত বিশুদ্ধ, মালিকের চোখ থেকে পানি পড়ে গেছে। এত সুন্দর তেলাওয়াত, আগের সুরের তেলাওয়াত বিশুদ্ধ ছিল। এই যুগের বহু হাদিসা শুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না। বহু রাজনৈতিক নেতা আছে ঠিক মতো ৮-১০টা সূরা মুখস্থ জানে না। কথা বলেন না কা? আমার প্রিয় সুধী, নামাজের পরে মালিক বলছে তুমি কে? কয় আমি চোর। কখন আসছো? রাত ৩টার দিকে। এতক্ষণ কি করছো? টাকা আলাদা করছে, জাকাত দেওয়া, জাকাত ছাড়া। আমি ভাবছি যে আমি জাকাত দেওয়া হয় নাই, এমন টাকা নিব না। আলাদা করতে গিয়ে সময় কেটে গেছে অনেক। শুধু কি আমার বাড়িতে এসেছো না অন্য কোথায় গিয়েছো? আরো ৩-৪টা বাড়িতে গেছিলাম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘর দেখে চুরি করি নাই, নেমেছি। কেন চুরি করো না? আরে আমি ইমানদার না, কাফেরের ঘরে চুরি করব? এখন আমার কি করবো? আপনার টাকা দেওয়ার আপনার সামনে নেওয়া যাবে না। রেখে গেলাম, বিদায় দেন, দরজা খুইলা দেন, বাড়ি চলে যাই। মালিক বলল যাইতে পারবি না, এখানে থাক। মালিক নিজে চলে গেছে। স্ত্রীর সঙ্গে পরামর্শ বসলো, স্ত্রী আমার একটা মেয়ে আছে, আমি মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য একটা আল্লাহওয়ালা ছেলে খুঁজতেছি। স্ত্রী রে, এমন একটা ছেলে পাইছে ঘরের দোতলায় আছে, তুই রাজি থাকলে মেয়েটারে বিয়ে দিয়ে দেই। স্ত্রী বললো এটা কেমন জামাই ঘরের দোতলা দিয়ে আসে? ছেলেটার কথাবার্তা শুনে মনে হয়েছে ছেলেটা আল্লাহকে ভয় করে। আগের যুগের বাবারা কন্যা বিয়ে দিতে গেলে দেখতো ছেলেটা দিনদার কিনা, নামাজি কিনা, আল্লাহ রসুল মানে কিনা, ধর্মের সাথে সম্পর্ক আছে কিনা। এই যুগের বাবারা সবার আগে দেখে টাকা পয়সা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগের মানুষের সাথে এই যুগের মানুষের কিছু পার্থক্য আছে না নাই? আমার ভাইরা মনোযোগ আসেনি আপনাদের? আছে? খুলনার ভাইরে আমার প্রিয় সুদীপ, মসজিদে নববীতে ওই লোকটা আসলো, গ্রাম্য লোক, এসে দাঁড়িয়ে পেশাব করা শুরু করছে। মনে আছে কথাটা? রাসূল বসা, সাহাবায়ে কেরাম সহ আলোচনা করতেছে, এসে দাঁড়িয়ে পেশাব করছে। সাহাবায়ে কেরাম রেগে গেলেন। আল্লাহর নবী শুধু শ্রেষ্ঠ আখলাকওয়ালা মানুষ ছিলেন না, রাসূল ছিলেন সবচেয়ে বড় ডাক্তার। সাহাবায়ে কেরামকে রাসূল নিষেধ করে দিলেন, খবরদার এই লোকটার পেশাবগত অবস্থায় বাধা দিও না, তাইলে টেস্টিকলের ভিতরে শারীরিকভাবে সে দুর্বল হবে, অসুস্থ হবে, রোগাক্রান্ত হবে। পেশাবের মাঝখানে বাধা দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের যে মেজাজ খারাপ হয়ে গেছে, যে মসজিদে ১ রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, সেই জায়গায় লোকটা দাঁড়িয়ে পেশাব করতেছে। কথা বুঝেন না? সরেন মসজিদের মধ্যে। পেশাব যখন শেষ হয়েছে, আল্লাহর নবী ডাক দিলেন, এদিকে আসো। রাসূলের কাছে গেল, আল্লাহর নবী নিজের বুগলের পাশে নিয়ে তারে বসাইলেন। বললেন তুমি এখানে পেশাব করছো? কই জি ইয়া রাসূলুল্লাহ। কেন করলাম? এটা আমাদের মসজিদ, দামি জায়গা, এখানে আমরা আল্লাহরে সিজদা দেই। কথা বুঝেন না? আল্লাহরে। সাহাবায়ে কেরামকে বললেন মসজিদটা যেহেতু মাটির মসজিদ, তোমরা পানি ঢেলে দাও, পেশাবটা বালির ভিতরে ঢুকে যাবে, মসজিদ পরিষ্কার হয়ে যাবে। রাসূল তারে জিজ্ঞেস করলেন কোথা থেকে আসছো? কয় গ্রাম থেকে আসছি। কার কাছে আসছো? কয় আপনার কাছে আসছি। কেন আসছো? কয় শুনছি আপনার কাছে গনিমতের ধন সম্পদ, টাকা পয়সা আসে, আমি গরিব মানুষ, আপনার কাছে যে ধন সম্পদ আছে শুনেছি আপনি মানুষের মাঝে এগুলি বিলিয়ে দেন, বন্টন করে দেন, আমারও কিছু দেন। রাসূলের কাছে আসছে কিছু হাদিয়া নেওয়ার জন্য, টাকা পয়সা নেওয়ার জন্য, আর আইসা রাসূলের মসজিদে পেশাব করেন। কথা বুঝেন না আপনি? চেয়ারম্যান কার্যালয়ে যদি কেউ পেশাব করে মুত্তা দিয়া কয় চেয়ারম্যান সাহেব আমারে গম দেন, দিবনি গম? না গালে মুখে কিছু দিয়া দিবে? রাসূলকে বলে আমারে কিছু দেন, আপনার কাছে নগদ টাকা পয়সা শুনেছি আসে, আপনি মানুষের মাঝে বিলিয়ে দেন। রাসূল বললেন হ্যাঁ আমি দিব। সাহাবায়ে কেরামকে বললেন বাইতুল মাল থেকে এই লোকটার নগদ স্বর্ণ, দিরহাম, দিনার দিয়া দাও, নগদ টাকা পয়সা তাকে দাও। রাসূল আবার তারে বললেন ওই গ্রামের বন্ধু তুমি কিভাবে
তোমার এলাকা থেকে আসছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আসার জন্য আমার কোনো বাহন নাই, উট নাই, ঘোড়া নাই, হেঁটে হেঁটে আসছি। পেরেশান ছিলাম আপনার সাক্ষাৎ পাই কিনা, মদিনাতে আপনি আছেন কিনা। অনেক পেরেশানি নিয়ে হেঁটে হেঁটে আসছে। রাসূল বললেন, এই সাহাবীরা বাইতুল মাল থেকে একটা উট লোকটারে গিফট করে দাও, সে যেন উট দ্বারা তার বাড়ি যাইতে পারে। আল্লাহু আকবার। উট মানে সেই এই যুগের প্রাডো গাড়ি, এই যুগের প্রাডো গাড়ি যেমন সেই যুগের উট, তেমন মরুভূমি জাহাজ চলার একমাত্র বাহন রাসূল দিয়ে দিলেন তারে। এবার রাসূল বলল, কিভাবে সংসার চালাও, ছেলে মেয়ে কিভাবে আছে? কয়, হে রাসূল, আমি গরিব মানুষ, হ্যান্ড টু মাউথ। কামাই করলে সংসার চুলায় আগুন জ্বলে, কামাই না করলে বাচ্চা নিয়ে না খাইয়া থাকি। আমি গরিব মানুষ, দিনে আনে দিন খাই, যা পাই তা খাই। আল্লাহ নবী সাহাবা একরামকে বলেন, তারে কিছু ছাগলও দিয়া দাও। করছে মসজিদে হিসাব, বিনিময় নগদ টাকা পাইছে, উট পাইছে, কিছু ছাগলও পাইছে। রাসূল বললেন, ছাগলের দুধ দহন করে বাচ্চাদেরকে খাওয়াবা, আর নিজে এগুলি লালন পালন করবা। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তা আমারে আপনি যে আলোর রাস্তা, যে আখলাক আপনি দেখালেন, সে আখলাকের দাওয়াতটাও দেন, কালেমা পড়ে আমার মুসলমান বানিয়ে দেন। রাসূল তারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি, আবার আসবো, আমি আসবো। সাহাবায়ে কেরাম লোকটারে বিশেষভাবে চিনল, কারণ মসজিদের মধ্যে কি করছে, চলে গেছে তার গ্রামে। এলাকায় গিয়ে লোকদেরকে বলতেছে, এই মানুষ চিনো, মানুষ দেখবা, মানুষ কাকে বলে, মানুষ দেখতে চাও তাইলে মদিনায় আমার সাথে চলো। মনুষ্যত্ব কাকে বলে, মানুষ কাকে বলে? রূপে চেহারায় মানুষ হলে মানুষ হয় না, দেখতে মানুষ মনে হলো, আসলে সবাই মানুষ না। যার আখলাক আছে সেই হলো আসল মানুষ। কথা বলেন না কা? যার আখলাক নাই, যার চরিত্র নাই, সে চেহারায় মানুষ হলো, বাস্তবে সে মানুষ। দেখবা, চলো আমার সাথে মদিনায় চলো। মানুষ কাকে বলে দেখবা, আখলাকওয়ালা নবী। এবার সে নিজ গ্রাম থেকে দাওয়াত দিয়ে 300 লোক সাথে করে নিয়ে আসছে। আর একটু জোরে বলুন, কত লোক? 300 লোক সাথে করে নিয়ে আসছে। এসে বলে, রাসূলুল্লাহ, মসজিদে নববীর সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে রাসূলকে বলছেন, নবী হে, আমি আসছি, চিনছেন নি আমারে? হে নবী, আমি ওই লোক, যে লোক মসজিদের মধ্যে পেশাব করে দিছিলাম। আজকে আমি একা আসি নাই, 300 জন আমার গ্রামের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে নিয়ে আসছে। ওরা আপনার কথা শুনে আসছে। নবী হে, এরা সবাই আপনার হাতে কালেমা পড়বে। 300 জন এবার কালেমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে রাসূল মানুষের হৃদয়ের ভিতর জ্বালিয়ে দিলেন, অন্ধকার দূর করলেন, কলিজাকে সাফ করলেন, মানুষের ভিতরটাকে জেনে আলোকিত করলেন আখলাক দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের আখলাক নাই, চরিত্র নাই, চরিত্রহীন ম্যাক্সিমাম মুসলমান। রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শান্তির কথা বলে, অথচ নিজের দলের লোকেরা নিজেরা গুলি করে মারে। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা আছে, মুখের কথার সাথে বাস্তবতার কোনো মিল নাই। কিন্তু নবীরা এমন ছিলেন, যেটা বলতেন সেটা করে দেখাতেন। আখলাক ছিল নবীদের সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় উন্নত। রাসূলকে আল্লাহ 3টা জিনিস জমিনে পাঠিয়েছেন, তার ভিতরে একটা ছিল আখলাক, উত্তম চরিত্র। আমার প্রিয় সুধী, আল্লাহ নবী জিহাদের মাঠ থেকে আসতেছে। রাসূলুল্লাহ জিহাদের মাঠ থেকে আসার পথে পথিমধ্যে ঘুমিয়ে আছে, সাহাবায়ে কেরামও ঘুমিয়ে আছে। এমন সময় একজন ইহুদি ব্যক্তি, আল্লাহ নবী ঘুমন্ত রাসূলকে এসে ঘুম থেকে জাগাচ্ছে, মুহাম্মদ উঠো উঠো। ঘুমন্ত নবীরে হত্যা করা, ঘুমন্ত মানুষ হত্যা করা ইহুদিরও অপছন্দ করত। সেই যুগের মানুষ, এই যুগের মানুষের মধ্যে এতটা কাপুরুষ ছিল না পিছন থেকে হামলা করে। সেই যুগের ইহুদিরা, কাফের মুশরিকরা মানুষকে হত্যা করত, তবে ঘুমন্ত মানুষকে মারত না। এখন দেখেন না, ইসরায়েল ঘুমন্ত ফিলিস্তিনের গায়ের উপর হামলা করে।
কথা বলেন না কা? রাতের আধারে হামলা করে হাজার হাজার মুসলমান মারে, সাহারি খাইতেছে মুসলমান হামলা করে মেরে ফেলে, নামাজ পড়তেছে মুসলমান মসজিদের মধ্যে হামলা করে মেরে ফেলে, এমন কুলাঙ্গার আছে না নাই? পিছন থেকে আক্রমণ। কিন্তু সেই যুগের মানুষ কাফের হলো একটা নৈতিকতা ছিল। ঘুমন্ত নবীর উপর হামলা করে নাই, ঘুম থেকে জাগিয়েছে। আল্লাহ নবীর গলা মুবারকের কাছে, ঘাড়ের কাছে তলোয়ার নিয়ে বলছে, মাইয়াম নাউকা মিন্নি, মুহাম্মদ বলো আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? রসুলের ঘাড়ের কাছে তলোয়ার নিছে। কাফের ঘুমন্ত নবীর হামলা করে নাই। কাফের হলো তারা শিশুর উপর হামলা করতো না, নারীর উপর হামলা করতো না। ঘুমন্ত নবীকে হামলা করে নাই, জাগাইছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে? রসুল শুধু শান্ত কণ্ঠে বললেন আল্লাহ। জোরে আল্লাহ, আওয়াজ দিয়ে বলুন আল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদেরকে বাঁচাবে কে? খাওয়ায় কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনেন না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? এই যে সিডর হলো, সিডরের কথা মনে আছে খুলনাবাসী? পত্রিকার মধ্যে আমরা পেয়েছি 2004 সালে সিডরের আক্রমণে 10,000 মানুষ মারা গেছে। মানুষের লাশ গাছের আগায় পাওয়া গেছে। সিডরের সাথে মারাত্মক ছিল সুনামির আঘাত। সুনামির পরে আরব সাগর দিয়ে একটি জাহাজ যাচ্ছে, জাহাজের নাবিক ছিল সৌদি আরবের জাহাজ। নাবিকেরা দেখলো সাগরের মাঝখানে একটা লোক পানিতে হাবুডুবু খাইতেছে। দেখা মাত্রই তারা স্পিড বোট নামিয়ে দিল। কিরে, সাগরের মাঝখানে একটা লোক গাছের বেড়া ধরে বাসমান অবস্থায়, লোকটা আসলো কোথার থেকে? স্পিড বোট নামিয়ে দিল, লোকটাকে সাগরের মাঝখান থেকে তুলে নিয়ে গেল। উপরে যখন নিয়ে গেছে জাহাজের ভিতরে প্রাথমিক প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার পরে লোকটা কিছুটা সুস্থ হলো। জিজ্ঞেস করলো, ভাই তোমার বাড়ি কোথায়? লোকটা বললো, আমার বাড়ি ইন্দোনেশিয়ায়। আমি ইন্দোনেশিয়ার সাগরের পারে অবস্থিত জামি মসজিদের মুয়াজ্জিন। 5 ওয়াক্ত নামাজের আজান আমি দিতাম। সাগরের মাঝখানে আসছো কিভাবে? লোকটি বলল, আমি যখন আজান দিচ্ছিলাম প্রচন্ড পানির চাপ বাড়তে লাগলো, পানি ফুলতে লাগলো, পানি এমন ভাবে ফুসে উঠলো, পানির জলোচ্ছ্বাস সাগরের পানি ফুইলা, সাগরের পানি বৃদ্ধি হইয়া বন্যা হইয়া আমার মসজিদ থেকে ভাসিয়ে নিয়ে চলে আসলো। বেশ কিছুদিন কিছু বলতে পারবো না, জ্ঞান আসার পরে দেখে সাগরের মাঝখানে ভাসমান অবস্থায় আছি। গাছের বেলা ধরে বাসতেছি। কই অবস্থায়? কতদিন আছো? কয় প্রায় 15 দিনের মতো। সৌদি নাবিকরা বলল, 15 দিনে তুমি কি খেয়েছো? মুয়াজ্জিন বলল, পানিও খাই না, এই খাবারও খাই না, কারণ এই সাগরের পানি তো লবণাক্ত পানি, এই পানি তো পান করা যায় না, সেই জন্য পানি খাই নাই, খাবারও খাই নাই। কি করেছো? কয় শুধুমাত্র আমি আমার আল্লাহর নামে জিকির করেছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাসানের মালিক কে? জিকির করব কার? মুয়াজ্জিন বলল, 15 দিনে খিদা নাই, পিপাসা নাই, শুধুমাত্র জিকির করছে, আল্লাহ আমারে বাঁচাইছে। আবার এই যে ভারতের হায়দ্রাবাদে ভূমিকম্প হয়েছে, অনেক স্কুল কলেজ বিল্ডিং ধসে পড়ছে। 7 দিন পরে প্রাইমারি স্কুলের টয়লেটের ভিতর থেকে একটা বাচ্চাকে উদ্ধার করা হলো। বাচ্চাটা 4র্থ শ্রেণীতে পড়ে। যখন উদ্ধার কর্মীরা উদ্ধার করতেছে, শুনতেছে বাচ্চাটা সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়তেছিল বাচ্চাটা। 7 দিন বাচ্চা কিছু খাই নাই, টয়লেটের মধ্যে ছিল। কোরআনে জিকির করার কারণে যিনি বাঁচিয়ে রাখলেন তিনি কে? আমার প্রিয় সুধী, ইহুদি বলল, মুহাম্মদ তোমারে আমার হাত থেকে কে বাঁচাবে? মাইয়াম নাউকা মিন্নি, কে তোমারে রক্ষা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত কণ্ঠ বললেন, আল্লাহ। যে রসুল জবান থেকে বের করলেন আল্লাহ, নবীর আওয়াজের এত তাসির, ইহুদি কাঁপতে শুরু করে দিল। কাঁপতে কাঁপতে ইহুদির হাতে তলোয়ারটা নিচে পড়ে গেছে। আল্লাহ নবী তলোয়ার উঠিয়ে বলেন, বলো এবার ইহুদি তোমারে কে বাঁচাবে? এখন তলোয়ার কার হাতে? রাসূলের।
মাইয়ামনাউকা মিন্নি, বলো এখন আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? ইহুদি বল, আপনি বাঁচাবেন। রাসূল কোনো প্রতিশোধ নিলেন না, শাস্তি দিলেন না, চাইলে দিতে পারতেন কিনা? কথা বলেন না। আল্লাহর নবী কোনো প্রতিশোধ নিলেন না, বললেন যাও তোমারে আমি মাফ করে দিলাম। ইহুদি বলল, নবী হে, আপনাদের ইসলামের আখলাক এত সুন্দর, আপনার ব্যবহার এত সুন্দর, আমার মতো দুশ্মনকে কাছে পেয়ে কি নির্দ্বিধায় ক্ষমা করে দিলেন। আমি আর ইসলামের বাইরে থাকলাম না, ভিতরে চলে আসলাম। আমার কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে কি দ্বারা? কথা বলেন, কি দ্বারা? আখলাক দ্বারা প্রতিষ্ঠা হয়েছে। আর রাসূল বলছেন আমি সবচেয়ে উত্তম আখলাক নিয়ে জমিনে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের সাথে কি দ্বারা রাসূলের তুলনা হবে? এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ ফাউন্ডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। রাসূলের সাথে পৃথিবীর কারোর তুলনা হয় না, তিনিই তার তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? লা ইউমকিনু সানাআ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গতি কিসসা মুখতাসার। আল্লাহর পরে জমিনের উপরে তিনি সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি মানুষ। আমার প্রিয় সুদীপ, মনোযোগ আসেনি আপনাদের? তিনটা জিনিস দ্বারা আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। কয়টা? এক নম্বর হলো আল্লাহর নবী বড় আখলাক ওয়ালা ছিলেন, উত্তম চরিত্র ছিল। রাসূলের আখলাক দেখলে লোকেরা বুঝতে এটা সাধারণ মানুষ, এটা নবুয়তি চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র, নবীর আখলাক প্রমাণ করত তিনি নবী। গনিমতের মাল আসতেছে মদিনাতে জিহাদের মাঠ থেকে, অনেক নারীও আসছে, অনেক পুরুষও আসছে। সেই যুগে নারীরা মুসলমানদের হাতে গ্রেপ্তার হলে মুসলমানদের গোলাম হয়ে যেত, এটা সেই যুগের আইন। মুসলমান মুশরিকের হাতে গ্রেপ্তার হলে মুশরিকদের গোলাম হয়ে যাইত। অনেক নারী আর পুরুষ মদিনাতে আসতেছে, গ্রেপ্তার হয়ে গেছে, এরা মুসলমানদের গোলাম। আল্লাহর নবী তাকিয়ে দেখে এই নারীদের ভিতরে একজন মুশরিকা নারী, তার শরীরে কোনো কাপড় নাই, অর্ধ উলঙ্গ। রাসূলের নজর গেল, আল্লাহর নবী নিজের চাদরটা শরীর থেকে খুললেন, একজন সাহাবীর হাতে দিয়ে বললেন এই চাদরটা দ্বারা এই নারীটাকে ঢেকে দাও। আল্লাহু আকবার। সাহাবা কেরাম চিৎকার করে উঠল, রাসূলের চাদর কাকে দেওয়া হচ্ছে? কারণ নবীর শরীর চাদরের তো অনেক দাম। যেই চাদর রাসূল ব্যবহার করে সেই চাদরের দাম এত বেশি, ওই চাদর নিয়ে যদি কেউ কবরে যায়, চাদরের উসিলায় কবর আযাব যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? রাসূল যে জমিনের উপরে দিয়ে হাঁটে, ওই জমিনের দাম কম না বেশি? কথা বলেন না? রাসূল যেই কাজ করে সেই কাজের মূল্য অনেক বেশি। রাসূল যে খাবার খায় সেই খাবারের দাম বেশি, কারণ রাসূলের প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহ সাপোর্ট আছে না নাই? সব আল্লাহর পছন্দের। এই জন্য নবী কথা বললে, নবী কথা বলার দাম এত বেশি। আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ইমানদাররা, খবরদার, নবী যখন কথা বলে নবীর সামনে কথা বলা যাবে না। এমনকি লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের উপর উঁচু করে কথার আওয়াজও দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আন তাহবাতা আমালুকুম, নবীর কথা এত দামি, এই কথার উপরে তোমাদের কথা যদি আওয়াজ উঠা যায় তো তোমাদের আমলটাই শেষ করে দেব। এত বড় দামি নবী আমরা উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? আল্লাহর নবীর চাদরের দাম কত বেশি, এত বেশি, এত বেশি। রাসূলের একজন স্ত্রী ছিলেন উম্মে হাবিবা, আমাদের আম্মা জান, আবু সুফিয়ানের মেয়ে। তখন আবু সুফিয়ান কালেমা পড়ে নাই। মদিনাতে আসলে তিনি মেয়ের ঘরে যাইতেন, মেয়ে তো রাসূলের স্ত্রী। আবু সুফিয়ান আসছে, মেয়ের ঘরে প্রবেশ করবে, আমাদের আম্মা জান উম্মে হাবিবা তাকে দেখে বাবা আসতেছে। বাবাকে দেখা মাত্রই বিছানার চাদরটা গুটিয়ে ফেললেন, উঠেই ফেললেন চাদরটা। আবু সুফিয়ান ঘরে আসছে, এসে বলল, মারে, আমারে দেখে তুমি চাদরটা উঠিয়ে ফেললা, মনে হয় চাদরে ময়লা আছে। ময়লা চাদর আমার জন্য উপযুক্ত নয়, কারণ আমি নেতা মানুষ, সেই জন্য মনে হয় চাদরটা উঠিয়ে ফেলছো। নাকি আমি চাদরের উপযুক্ত না? আমি চাদরের উপযুক্ত না, নাকি চাদর আমার উপযুক্ত না? খাট থেকে, বিছানা থেকে কেন চাদরটা সরাই ফেললা? আমি বাবা না, তোমার ঘরে আসছি, আমি নেতা। আবু সুফিয়ান মক্কার নেতা, দুর্ধর্ষ নেতা।
তার নেতৃত্বে সবগুলি যুদ্ধ হয়েছে। উম্মে হাবিবা বাবা চেহারার দিকে চোখের উপরে চোখ রাইখা কথা বলে না, বাবা তো নিচের দিকে চোখ রাইখা বলছে, বাবা তুমি অনেক বড় নেতা, অনেক বড় সম্মানিত আমার বাবা, মেয়ে হিসাবে আমার দায়িত্ব তোমাকে সম্মান দেওয়া, কিন্তু রে বাবা যে চাদরটা এখানে আছে এই চাদরটার ভিতরে রাহমাত লিল আলামিন রাত্রিবেলা ঘুমায়। বিশ্ব নবী যে চাদরের মধ্যে ঘুমায়, একজন মুশরিক যে সেই চাদরের মধ্যে আমি বসতে দিতে পারি না। তোমার মতো হাজারো নেতা একত্রিত করলো, নবীর চাদরের মূল্য আল্লাহর কাছে কম না বেশি, এই জন্য চাদরে বসতে দিতে পারি না। তো রাসূল যখন নিজের চাদরটা ওই অর্ধউলঙ্গ জিহাদের মাঠ থেকে গনিমতের মুসলমানদের হাতে গ্রেপ্তার হয়ে মেয়েগুলি এসেছে, একটা মেয়ে শরীরে কাফড় নেই, রাসূল তারে নিজের চাদরটা নিক্ষেপ করলেন, বললেন তারে ডেকে দাও। সাহাবায়ে কেরাম অবাক, অমুসলিম একজন মুশরিকা নারীকে রাসূল নিজের চাদর দ্বারা ডেকে দিচ্ছেন। রাসূল বললেন, যদিও সে কাফের অমুসলিম কিন্তু তার ইজ্জতের দাম আছে। কথা কয় না, ইসলাম কাফের শরীর ডেকে দিচ্ছে তার ইজ্জতের দামের কারণে, আর কাফের সুযোগ পাইলে মুসলমানদের হেজাম নিয়ে টানাটানি শুরু করে দেয়। কথা বলেন ঠিক না? কাফের সুযোগ পাইলে ইসলামের উপর আঘাত করে, ইসলামের দাড়ি নিয়ে কটূক্তি করে, টুপি নিয়ে কটূক্তি করে, হেজাবের উপর আক্রমণ করে, এমন আছে না নাই? কিন্তু ইসলাম তাদের ইজ্জত পুরো ডেকে দিচ্ছে। আল্লাহ নবী নিজের চাদর দ্বারা মেয়েটাকে ডেকে দিলেন, পর্দা করে দিলেন। মেয়েটা কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে চিনেন না কে আপনি? রাসূল বলেন, না তুমি কে? সে কয়, আমি হাতিম তাইয়ের মেয়ে, আমার বাবা হাতিম তাই। রাসূল বলেন, হাতিম তাই অনেক বড় দানবীর, অনেক বড় দানশীল, অনেক সাদাকা করতেন, তুমি তার মেয়ে? কয় জি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, যাও তোমার বাবার সম্মানে আমি তোমারে মুক্তি দিয়া দিলাম। মেয়েটা বলল, আমারে মুক্তি দিলে চলবে না, আমার একজন বান্ধবী আছে তারও মুক্তি দেওয়া লাগবে। রাসূল বললেন, যাও তোমার ভিতরে যেমন সাখাত আছে তোমার বাবার ভিতরেও সাখাত ছিল, যাও আমি তোমারও ক্ষমা করলাম, তোমার সম্মানে তোমার বান্ধবীকেও ক্ষমা করলাম। মেয়েটা বলছে, দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিলেন তো জাহান্নামের জেল থেকে কে মুক্তি দিবেন না? নবী হে, আপনার আখলাক দেখে বড় খুশি হয়ে গেছে, আমারে কালেমা পড়ান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে নবীর জীবনী থেকে আমরা এই আখলাকগুলি শিখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কি শিখবেন এই যুগে আইসা? কি চরিত্র আছে আমাদের? ন্যূনতম কথার ওজন নাই, ন্যূনতম আদর্শ নাই। এমন লোকদের পিছনে জিন্দিগি পার করে দিই যাদের চরিত্র বলতে কিছু নাই। কথা কন না কা? স্লোগান আবাদ দিয়ে অমুক নেতার চরিত্র ফুলের মতো, খোঁজ নিয়ে দেখা যায় নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক কি? এরকম বলে কি বলে না? আমার ভাইয়েরা দাবি করে নবীর উম্মত, অথচ আচার আচরণে কোনো মিল নেই। পূর্বেকার আমাদের বুজুর্গরাও ছিলেন এইরকম আখলাকওয়ালা। আমাদের একজন বুজুর্গ ছিলেন দেওবন্দের শাইখুল হাদিস, শাইখুল হিন্দ মাহমুদুর হাসান দেওবন্দি। উনি ভারতের দেওবন্দের উস্তাদ ছিলেন, বেশি দিন আগের কথা না। শাইখুল হিন্দ বলেন, মাহমুদুর হাসান দেওবন্দি বলেন যে আমি মাহফিল করার জন্য মুলতানে যাচ্ছি, তো ট্রেনের মধ্যে বসছি, তো যেই কম্পার্টমেন্টে আমি বসা, আমার পাশের এখানে দেখে একজন হিন্দু ভদ্রলোক আমার পাশে বসা। তো ট্রেন তো এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যাচ্ছে, প্রত্যেক কম্পার্টমেন্টের ভিতরেই টয়লেট আছে। হিন্দু ভদ্রলোকেরা দেখলাম যে উনি সম্ভবত টয়লেট করার জন্য ওই ট্রেনের যে বাথরুম আছে সেখানে গেছে। এক নজর দেখার পরে ওনার মনে রুচিতে দেয় নাই, নোংরা হয়ে আছে বাথরুমের জন্য উনি সারলেন না, চলে আসলেন। আসার পরে দেখি উনি খামোশ হয়ে বসে রয়েছে, মানে শরীরে প্রচন্ড প্রেসার আছে টয়লেট করার বাথরুমের, কিন্তু টয়লেটের পরিবেশ দেখা যাইতে মন চায় না, রুচিতে বাঁধতেছে। ট্রেন এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যাচ্ছে। শাইখুল হিন্দ বলেন, বুখারীর ওস্তাদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফুরুদা, আমি ওনার এই অবস্থা দেখে আমি নিজে ওয়াশরুমে গিয়া দেখি আসলেই খুব নোংরা। উনি নিজে ভিতরে ঢুকলেন, পানি ছাড়লেন, পানি দিয়ে নিজে টয়লেটটা পরিষ্কার করলেন। শাইখুল হিন্দ, হিন্দুস্তানের শায়েখ, নিজ হাতে বাথরুমটা সাফ করলেন পানি দিয়ে।
করার পরে নিজের জরুরত সেরে আইসা ওই ভদ্রলোকের দেখতেছেন যে এক জায়গায় তো ট্রেন থেমে যাবে, যখন থামছে এই লোক প্রচন্ড লাল হয়ে গেছে, শরীর লাল হয়ে গেছে, জরুরত ছাড়তে পারতেছে না, টয়লেটের ব্যাগ আছে কিন্তু যাইতে পারতেছে না, এই কারণে চেহারা লাল হয়ে গেছে। উনি গিয়া বললেন, ভাইজান আপনি এখন টয়লেটে যাইতে পারেন। কয় না অনেক নোংরা। কয় না আপনি এখন যাইতে পারেন, আপনি যান। কয় না একটু আগে দেখে আসছে, আমার রুচিতে দিচ্ছে না। কয় না যান। লোকটা যাওয়ার পরে দেখে যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। নিজের জরুরত ছাড়ার পরে এসে বললেন, মাওলানা আপনি কে? আমি একজন মুসলমান, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। কোথায় যাচ্ছেন? মুলতানে ওয়াজ করার জন্য। আপনি যে ধর্ম আপনার এই আদর্শ শিখালো, আমার মতো একটা লোকের দিকে তাকিয়ে যে কাজটা আপনি করছেন, আমি আপনার সেই ধর্মের, বিশেষ করে কাদিয়ানীদের জম ছিলেন তিনি। কাদিয়ানীদেরকে চিনেননি আপনারা? গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও এই গোলাম আহমদ কাদিয়ানী অত্যন্ত কঠোর ছিলেন তিনি। এরা ওনারে দেখলে চরম ভয় পাইত। এই কাদিয়ানীরা যেখানে ওনার নাম শুনতো ভয়ে যাইত না। শাহ আতাউল্লাহ আজকে তিনি দুপুরের খাবার খাওয়ার জন্য বসে আছেন, কোনো মেহমান নাই। অনেকক্ষণ অপেক্ষার পরে দেখুন বাড়ির সামনে দিয়ে একটা হিন্দু মেথর যাইতেছে। মেথর চিনেন? যারা ড্রেন সাফ করে। দেখেই বললেন, ও ভাই দুপুর বেলা খেয়েছো? কয় না খাই নাই। আসো আসো আমার ঘরে আসো, তোমার নিয়ে আজকে দুপুরের খাবার খাবো। মেথরের নিয়ে নিজের একই দস্তরখানায় বসলেন। মেথর তো অবাক, বিস্মিত। এত বড় আলেমে দ্বীন, যার নাম সুনাম সুখ্যাতি সর্বত্র, তিনি আজকে তার দস্তরখানায় একই ফ্লেটে আমার নিয়ে খাবার খাইতে বসছে। মেথর বলল, আল্লাহর ওলি গো, আপনার সাথে একই ফ্লেটে একই দস্তরখানায় আমি খাবার খাইতে পারবো না, আমার খাবারটা আলাদা দেন। আমাদের হিন্দু সমাজে কোনোদিন আমাদের মতো নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে অন্য লোকেরা আমাদের সাথে একসাথে একই দস্তরখানায় একই প্লেটে খাবার খায় না। আপনি আপনার একই দস্তরখানায় একই প্লেটে খাবার খাবো, আমার সাহসে দিচ্ছে না, আমার হাত কাঁপতেছে, আমি পারতেছি না। আপনি আমার আলাদা দেন, আমি আপনার প্লেটে খাবো না। শাহ আতাউল্লাহ বললেন, তুমি আমার প্লেটে খাবা না, ঠিক আছে, আমি জোর করতেছি না। নিজে খাবারগুলো এবার লোকমা তৈরি করা শুরু করলেন। এবার নিজ হাতে মেথরের খাওয়াইয়া দেওয়া শুরু করলেন। তুমি আমার প্লেটে খাবা না তো আমি খাওয়াইয়া দিই। লোকমা করে করে ফ্যাট ভরে মেথরের খাবার খাওয়াইয়া দিলেন। এবার পানি খাওয়াবেন। মেথর কয়, হুজুর আর কোনো গ্লাস নাই, আপনার গ্লাসে পানি পান করব কিভাবে, আমার পানির পিপাসা লাগছে। শাহ আতাউল্লাহ বললেন, তুমিও মানুষ আমিও মানুষ, খিদা তোমারও আছে আমারও আছে, পিপাসা তোমারও আছে আমারও আছে, তোমার সাথে আমার পার্থক্য কি? পার্থক্য হলো ইমানের, ঠিক কিনা বলেন? মানুষ হিসাবে তুমি যেমন আমিও তেমন, তুমিও রক্তে মাংসে গড়া মানুষ, আমিও রক্তে মাংসে গড়া মানুষ, অসুবিধা নাই। আমার গ্লাসে করে পানি খাও। নিজ গ্লাসে করে পানি খাওয়ালেন, আর অবশিষ্ট পানিটা আতাউল্লাহ বুখারী নিজে খেয়ে ফেললেন। মেথর এক নজর দেখা কয়, হুজুর আপনি বসেন, আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন, আমি বাড়ি থেকে আসি। মেথর খাবার খেয়ে বাড়ি চলে গেছে। স্ত্রী সন্তানের কাছে গিয়ে বলছে, এতদিন আমরা অন্ধকার জীবনে ছিলাম, চলো আমরা আলোর জীবনে যাব। এতদিন আমরা অন্ধকার জীবনে ছিলাম, এখন যাব আলোর জীবনে, চলো। স্ত্রী সন্তানকে প্রস্তুত করে গোসল করায়া পবিত্র হইয়া বাড়ি থেকে চলে আসছে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিছে, হুজুর দরজা খোলেন। শাহ আতাউল্লাহ দরজা খুইলা বললেন, নতুন করে মেহমান আসছো, অসুবিধা নাই, আসো খাবার খাও। কয় না, এবার খাবার খাইতে আসি নাই, এবার খাবার খাইতে আসি নাই, আসছি অন্ধকার দূর করতে, পরিবার সহকারে সব নিয়ে আসছে, আমার কালেমা পড়ে মুসলমান বানান। হযরত ওমরের ইন্তেকালের পরে যারা গোসল করাইতে গেছে, ওমরের লাশকে যারা গোসল করাচ্ছে, তারা ওমরের ফিট দেখে চিৎকার করে উঠল। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ তোমার বাবার পিঠের মধ্যে কে আঘাত করছে? ওমরের পিটাইছে কে? মারছে কে ওমরের? তার পিঠের মধ্যে আঘাতগুলি বেতের আঘাত। ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কারোর কোনো সাহস? আশিদ্দাউ আলাল কুফার
ধর্মের ব্যাপারে সবচেয়ে কঠোর যিনি ছিলেন, তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো কারোর দুঃসাহস ছিল না। ওমরের কে পিটাইছে। ছেলেরা বলল, আমার বাবারে কেউ মারে নাই, তাহলে পিঠের মধ্যে বেতের আঘাত কেন? এইটার জবাব পাইলা, বাবার একটা জীবন ডায়েরি আছে, জীবন ডায়েরি দেখলে পরে এই প্রশ্নের জবাব পেয়ে যাবা। গোসলকারীরা হযরত ওমরের ডায়েরির মধ্যে দেখে লিখে আছে, ওমর প্রতিদিন ডায়েরির ভিতরে লিখতেন সারাদিন যে নামাজ পড়ছেন, ইবাদত করছেন, মানুষের সেবা খেদমত করছেন, দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ঘুমাইতেন দিনের বেলা জোহরের পরে, আর 23 ঘন্টা ইবাদত আর খেলাফতের কাজ করতেন। কোন দিনের আমল যদি কম হতো, ওমর নিজে চাবুক দিয়ে নিজের পিঠের মধ্যে নিজে পিটাইতো, নিজে শাসন করত, নিজে বলতো, ওমর গতকাল রাতে তাহাজ্জুদ হয়েছে 50 রাকাত, আজকে 40 রাকাত হইল কেন? এই জন্য ওমর নিজে পিটাইতো। এটা হলো আমার বাবার নিজের হাতে নিজের বেত্রাঘাত। হযরত ওমর তখন মদিনার রাষ্ট্রের শাসক। সারা রাত তিনি ঘুরে ঘুরে দেখতেন মানুষ কিভাবে আছে, কিভাবে খেয়ে ফোনে আছে। আজকে মদিনায় গুড়ি হালকা বৃষ্টি হয়েছে, ঠান্ডার কারণে মদিনার সব মুসলমান ঘুমিয়ে গেছে। ওমর তো ঘুমায় না, তিনি বের হলেন মুসলমানরা কে কোথায় কেমন আছে। মদিনা শহরের বাহিরে গিয়া দেখেন দূরে এক জায়গায় মিটি আলো জ্বলতেছে। ভাবলেন কোন দুষ্কৃতিকারী মনে হয় আগুন জ্বালিয়ে কোনো ধরনের অপরাধ করতেছে। সাথে ছিল উজির আব্দুস সালাম, সাথে নিয়ে গেলেন। মনে বড় চিন্তা যে ওখানে গেলে যদি দুষ্কৃতি পাই জায়গায় শাস্তি দিব। কিন্তু কাছাকাছি যাওয়ার পরে কিছু বাচ্চাদের আর্তনাদ শুনলেন। কান্না এবং আর্তনাদ দুই জিনিস। কান্না শুনলে মনে ব্যথা হয় না, কিন্তু আর্তনাদ শুনলে হৃদয়ে ব্যথা তৈরি হয়। কিছু বাচ্চারা আর্তনাদ তিনি শুনলেন, বাচ্চাগুলি মারে বলছে, মা খাবার দাও, খাবার দাও। মা বলছে, বাচ্চারা খাবার তৈরি হচ্ছে, তোমরা ঘুমিয়ে পড়ো, দেখো না চুলে আগুন জ্বলতেছে। খাবার রান্না হলে পরে আমি নিজে তোমাদেরকে ঘুম থেকে উঠিয়া খাবার খাওয়াবো। বাচ্চাদের কচি কণ্ঠের কান্না শুনে ওমর বললেন, ঘরের ভিতরে কে? রমণী কণ্ঠের একজন মহিলা বলল, আমি। ওমর বললেন, বাচ্চাগুলি কাঁদছে কেন? আবার খাবারও চায় কেন? কি হচ্ছে, তুমি খাবার দাও না কেন? মহিলা বলল, তুমি কে? ওমর বললেন, আমি মুসাফির। বললেন, মুসাফির যেই দিক থেকে আসছো সেই দিকে যাও, প্রশ্ন করে আমার মনের ব্যথা বাড়ায়ও না। মনোযোগ আছে না আপনাদের? ফালটা একটা দমক দিলেন মহিলা ওমরকে, কারণ উনি তো ছিলেন না, জানে কি মুসাফির। আমার মনের ব্যথা বাড়ায়ও না, মুসাফির যেদিক থেকে আসছো সেদিকে যাও। আমার 3টা বাচ্চা অভুক্ত, 3 দিন হয়ে গেল এখানে তাবু বানিয়ে পড়ে আছে, কোনো খাবার নাই। আমার স্বামী খন্দকের যুদ্ধে মারা গেছে, বিধবা স্ত্রী আমি, 3টা বাচ্চা রেখে গেছে, বাচ্চাগুলো শহীদের এতিম সন্তান। 3 দিন না খেয়ে পড়ে আছি। আজকে বাচ্চাদেরকে কোনোভাবে ঘুম পাড়াতে পারি না, অভুক্ত পেট নিয়ে তারা ঘুমাতে পারতেছে না, খিদার যন্ত্রণায় আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে রাত কাটাবার চেষ্টা করতেছি। চুলার মধ্যে যে আগুন দেখতে পাচ্ছ, এটার ভিতরে কোনো আগুন আছে, খাবার নাই। পানি আর পাথর দ্বারা আমি চুলার ভিতরে রান্নার অভিনয় করতেছি, আসলে খাবার নাই। কোন রকম উসিলা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, রাতটা কোন রকম কাটিয়ে দিলে দিনের বেলায় চেষ্টা করব কোনো খাবার পাই কিনা। হযরত ওমর বললেন, এতিম শহীদের বাচ্চাদের সঙ্গে এতিম বাচ্চাদের সাথে প্রতারণা করা তোমার শোভা পায় না। মহিলা বলল, মুসাফির কে তোমাকে? তুমি আমাকে প্রতারণার কথা বলো। 3টা বাচ্চা সহকারে এখানে আমি পড়ে আছি, আর রাষ্ট্রের প্রধান হলো ওমর, তার উচিত ছিল আমার এতিম বাচ্চাদের পেটের খোঁজ খবর নেওয়া। কথা কন না কা? হযরত ওমর বললেন, মা তুমি যে এতিম বাচ্চা নিয়ে এখানে না খেয়ে পড়ে আছো, ওমর তো জানে না। তুমি তো পাট্টা ওমরের কাছে গিয়া বলতা, আমি না খেয়ে আছি মরুভূমির এই প্রান্তে, মদিনা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে, একটু খাবার দেন। ওমর যদি তোমার ক্ষুধার্ত চেহারার দিকে তাকিয়ে খাবার না দিতেন, এই কথা বলতে পারতাম। তুমি তো তার কাছে যাও নাই, না গিয়া ওমরের ঘাড়ে দোষ চাপাইতেছ কেন? কথা কন না কা? এবার মহিলা বলল, মুসাফির তুমি মনে হয় মূর্খ, কোরআন হাদিসের এলেম তোমার নাই। তুমি কি রসুলের হাদিস জানো না? আল্লাহ রসুল বলছে, যারা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, তাদের জন্য ফরজ নামাজ, যেমন ফরজ তাদের উপর ফরজ প্রত্যেকটা নাগরিকের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নিবে, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি।
নামাজ যেমন ফরজ, দায়িত্বশীল নেতা যারা হবে তাদের উপর ফরজ জনগণের পেটের খোঁজ খবর নেওয়া, কে খেয়ে আছে কে না খেয়ে আছে। আমি না খেয়ে আছি এটার খবর নেওয়ার ফরজ ওমরের জন্য। আমার জন্য রাসূল এই দায়িত্ব দেয় নাই যে আমি না খেয়ে আছি সংবাদ গিয়ে ওমরের জানাবো, এটা আমার দায়িত্ব না। সে আমার পেটের খোঁজ খবর নেবে কেন? সে দায়িত্বশীল নেতা হইল। কথা বুঝেন কিনা আপনারা? রাষ্ট্রের দায়িত্ব সে কেন নিল? হযরত ওমর দেখলেন মহিলা শরীয়তের কিছু জ্ঞান আছে না নাই, কথা আর বাড়াইলেন না, চলে গেলেন তিনি একটা দৌড় দিয়া বাইতুল মালের সামনে গিয়া আসার কে পড়ে গেলেন। আওয়াজ পেয়ে আব্দুস সালাম আসছে, ওমর কি হয়েছে আমিরুল মুমিনিন? উনি বললেন কথা বাড়াইস না, তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খোল। ভিতর থেকে বস্তা বের করলেন, আটা নিলেন, গোশত নিলেন, রুটি নিলেন, অন্যান্য খাবারগুলি নিয়ে বস্তা বইরা আব্দুস সালামকে বললেন এবার বস্তাটা আমার মাথায় উঠিয়ে দাও। ভিতরে চাল আছে, ডাল আছে, আটা আছে, তেল আছে, গোশত আছে। বললেন বস্তা আমার মাথায় উঠাও। আব্দুস সালাম বলল আমিরুল মুমিনিন বস্তা টানার জন্য তো রাষ্ট্রীয় কর্মচারী হিসাবে আমি আছি, আপনি কেন বস্তা টানবেন? ওমর বললেন কিয়ামতের ময়দানে আমার গলায় যখন গামছা লাগাবে তোমারে খুঁজে পাওয়া যাবে না। মহিলা ওমরকে একটা ধমক দিয়েছিল, এই মুসাফির তুমি কি আমি জানি না আমার 3টা বাচ্চা না খেয়ে 3 দিন পড়ে আছে, ছোট্ট বাচ্চাটা খিদার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আমার একটা বাচ্চা যদি না খেয়ে মারা যায় কিয়ামতে ওমরের গলায় গামছা লাগে আল্লাহর কাছে মামলা দায়ের করব। এই কথা মহিলা কথার ফাঁকে বলেছিল আমাকে, যদি আমার চিনে নাই। কথা বুঝুন কিনা? কাজে আমার গলায় যদি গামছা লাগে তোমার সেদিন খুঁজে পাওয়া যাবে না। আমার কাজ আমারে করতে দাও, বস্তা আমার মাথায় দাও। বস্তা টানা ওমরের অভ্যাস ছিল না, ধনির দুলাল ছিল না ওমর, কিন্তু আজকে বস্তা টানতেছে। খাবারওয়ালা ভর্তি বস্তা টেনে টেনে হযরত ওমর চলে আসলেন ওই জায়গায়। মহিলাকে এসে বললেন মারে ঘরের ভিতর থেকে তুমি কিছু হাড়ি পাতিল বের করে দাও। মহিলা হাড়ি পাতিল বের করে দিল। হযরত ওমর মরুভূমির বালির ভিতরে চুলা বানাইলেন। হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভেজা বালিতে চুলা বানাইলেন। বৃষ্টি ভেজা চুলার ভিতরে আগুন জ্বালানো সহজ না কঠিন? কথা কন না কা? হযরত ওমর ওই চুলার ভিতরে নিজের ঠোঁট লাগাইয়া ফু দিতেছে আগুন জ্বালাবার জন্য। আর ধোঁয়া উঠতেছে। এক পর্যায়ে আব্দুস সালাম বলল আমি দেখি ওমর ধোঁয়ার কারণে ওনার সাদা দাড়ি গলে কালো হয়ে গেছে, দাপ করে আগুন জ্বলে উঠছে। ওমর চেহারা যখন চুলার মুখ থেকে সরিয়ে এনেছে আমি দেখি ধোঁয়ার দলা ওমরের লম্বা দাড়ি থেকে বের হচ্ছে। এই হলো আমাদের খলিফাদের ইতিহাস। কথা কন না কা? আল্লাহর রাজ যারা প্রতিষ্ঠা করেছে, দিন যারা কায়েম করছে, ইসলাম যারা প্রতিষ্ঠা করেছে, এটা হলো তাদের ইতিহাস। এমন ইতিহাস কি এখন গণতান্ত্রিক সমাজে কারোর মাধ্যমে দেখানো যাবে? যাবে? কোরআন ছাড়া এমন ইতিহাস কাউকে দেখানো যাবে? আমার প্রিয় সুদীপ, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত বোনা করলেন, রুটি বানালেন। খাবার প্রস্তুত করার পরে মহিলার ঘরের ভিতরে খাবারগুলি পাঠিয়ে দিলেন। বাইরে দাঁড়িয়ে রইলেন আর বললেন মারে যেই খাবার তোমার কাছে পাঠাইছি তুমি খাও, বাচ্চাদেরকে খাওয়াও, বাহিরে আরো খাবার আছে, আমরা গেলে পরে খাবারগুলি ঘরের ভিতরে ঢুকে নিও। এই কথা বলে তিনি কিছু দূর দূরে এসে দাঁড়িয়ে গেলেন। আব্দুস সালাম বলে আমিরুল মুমিনিন চলেন আমরা মদিনাতে যাব, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, আপনার ইমামতি করা লাগবে। ওমর বললেন একটু অপেক্ষা করো, এই জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম আমি এসে তাঁবুর ভিতরে এতিম বাচ্চাদের আর্তনাদ শুনতে আমি পেয়েছিলাম। আব্দুস সালাম রে ওই আর্তনাদের শোনার পরে আমার কলিজার মধ্যে যে ব্যথা তৈরি হয়েছে, ব্যথা তো যাইতেছে না। এখন খাবার পাঠাইছি, বাচ্চাগুলি একটু হাসবে, ওরা যদি মুস্কি হাসি দেয়, হাসির আওয়াজ আমার কানে আসলে আমার হৃদয়ের ব্যথা দূর হবে। বাচ্চাগুলি মা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে খাবার খাওয়াইতেছে। বাচ্চারা বলল মা গো খাবার কে দিছে? মহিলা বলল তোমরা এতিমের সন্তান, শহীদের সন্তান, এতিম মানুষ। একজন মুসাফির আসছিল, মুসাফির তোমাদের কষ্টের কথা শুই না খাবার নিয়ে আসছে, খাবার রান্না করে ফসাইছে। বাচ্চাগুলি বলে মা মুসাফির লোকটা কত ভালো মানুষ, তার জন্য দোয়া করো। মা বলল লোকটা মুসাফির না, আমার মনে হয় আল্লাহর ফেরেশতা। আল্লাহ ফেরেশতাকে মুসাফির বানায়া তোদের কষ্টের কথা শুনে খাবার নিয়ে পাঠাইছে।
এবার বাচ্চাগুলি বলছে, বড় বাচ্চাটা বলছে, মা আজকের এই মদিনার শাসন ব্যবস্থায় নবীর খলিফা হিসাবে ওমর না থাইকা যদি এই মুসাফির হইতো, না জানি কত ভালো হইতো। হযরত ওমর এই কথা শুনছে কি শুনে নাই? ওমর শোনার পরে কয়, আব্দুল সালাম চলে এবার মদিনাতে যাই, আমার মনের ব্যথা কিছুটা হইল দূর হইছে। আমার প্রিয় সদীপ, মদিনার মসজিদে নববীতে এসে হযরত ওমর ফজরের নামাজের ইমামতি করলেন। রাষ্ট্রের প্রধান যারা হবে তারা সংসদের ইমামতিও করবে। কথা কম না কান, এটা ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা। হযরত ওমর নামাজ পড়ালেন, সালাম ফিরিয়ে বললেন, মুসল্লিরা আপনারা যাবেন না, আজকে একজন আসামির বিচার হবে, বিচার না দেখে কেউ যাওয়া যাবে না, সব বসেন। একজন আসামির বিচার হবে, বিচার ব্যবস্থা দেখে যাবেন আপনারা। মুসল্লিরা ভয়ে ঠটস্থ হয়ে গেছে, আসামির বিচার ওমর করবে, তাইলে তো আরো জান থাকবে না, কারণ ওনার হাত থেকে কোনো আসামি বাঁচতে নিজের ছেলেরই তো ছাড়ে না। কথা বুঝতেছেন কিনা আপনারা? ছেলে ভুল ক্রমে নাবিজ খাইছে, হযরত ওমর মদের একটু গন্ধ পাইছে, নিজের হাতে পিটিয়ে নিজের ছেলেরে মারছে। আল্লাহু আকবার বলেন। উনি তো ছাড়ে না, সবাই ভীত সন্ত্রস্ত তটস্থ। কোতোয়ালকে বলেন, কোতোয়াল শহরের বাইরে 3 কিলোমিটার দূরে তাঁবুর ভিতরে একটা মহিলা 3টে বাচ্চা সহকারে আছে। মহিলাকে এক্ষণ মসজিদে নববীতে হাজির করবা, যদি আসতে না চায় তারে বলবা হযরত ওমরের নির্দেশ আপনাকে যেতেই হবে। আল্লাহু আকবার বলেন। কোতোয়াল চলে গেল, গিয়ে দেখে ওমরের ঠিকানা মতো মহিলা 3টে বাচ্চা নিয়ে আসে। সালাম দিয়ে বললেন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর আপনারা স্মরণ করেছে, এখনই আপনাকে ইসলামী কার্যালয়, সেক্রেটারিয়েট, ইসলামী শাসন ব্যবস্থার মূল জায়গা মসজিদে নববীতে যেতে হবে। মহিলা শোনা মাত্রে চিন্তায় পড়ে গেল, হায় হায়, রাতের আধারে একজন মুসাফির আসছিল, উল্টা পাল্টা কিছু কথা বলে ফেলেছে, না জানি সেই মুসাফিরই যদি ওমর হয় তা আমার তো উপায় নাই। মহিলা বললেন, আমি যাব না। কোতোয়াল বলল, আপনি না গেলে আমাকে জোর করে নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। উপায় না দেখে বাচ্চাদেরকে সাথে নিয়ে মহিলা রওনা শুরু করলো। বাচ্চারা মায়ের আসল ধরে কাঁদতেছে, না জানি আজকে গর্দান চইলা যায়। মসজিদে নববীর সিঁড়ির কাছে আয়েশা মহিলা যখন সিঁড়ির মধ্যে পা রাখলো, বাহিরের থেকে নজর করে দেখে মিম্বারে যে লোকটা বসা, রাতের আধারে ওই লোকটাকে মহিলার হালকা চাঁদনি রাতের আলোতে দেখছিল। তার মানে মহিলার কাছে আর বুঝতে বাকি রইল না, রাতের মুসাফিরি হলো হযরত ওমর। মহিলা বলছিল, আমার 3টা বাচ্চার একটা বাচ্চা যদি খিদার যন্ত্রণা না খেয়ে মারা যায়, ওমরের গলায় গামছা লাগিয়ে আল্লাহর কাছে বিচার দেব হাসরের মাঠে। মহিলা তো এই কথা এখন স্মরণে পড়ছে, এখন মহিলার কাফনি কমছে না বাড়ছে, থরথর করে কাঁপতেছে, বাচ্চাগুলো মায়ের আচর দলে কাঁদতেছে। হযরত ওমর বললেন, মহিলাকে মসজিদের মিম্বার পর্যন্ত আসতে দাও। মহিলা মসজিদে ঢুকলো, মুসল্লিদেরকে বললেন 2 পাশে সরে যান। মসজিদুন নববী ভরপুর মুসল্লি, 2 পাশে সরে গেল। মহিলা যখন মিম্বারের কাছে গেল, হযরত ওমর নিজে মিম্বার থেকে দাঁড়ালেন, নিজের পাগড়িটা মাথা থেকে খুললেন, অর্ধেক পাগড়ি নিজের গলার ভিতরে পেঁচাইলেন, বাকি অর্ধেক পাগড়ি মহিলার হাতের দিকে বললেন, মা খিদার যন্ত্রণায় 3টা এতিম বাচ্চা নিয়ে মাঠের ভিতরে খাবারে কষ্ট পাইছে, আমি আমার সময় মতো তোমার পেটের খোঁজ খবর নিতে পারি নাই, তোমার হাতে আমি আমার পাগড়ি দিয়ে দিলাম, তুমি আমারে পেঁচে মদিনার অলিগলিতে ঘুরিয়া শাস্তি দাও, মদিনার শহরে অলিগলিতে ঘুরিয়া ঘুরিয়া আমারে শাস্তি দাও, আমারে গলার ভিতরে পাগড়ি ফেঁচিয়ে দিছি, আমারে তুমি কষ্ট দাও, ব্যথা দাও, যন্ত্রণা দাও, কিন্তু তারপরে আল্লাহর রাস্তায় হাসরের ময়দানে নবীর সামনে আমারে অসম্মান করো না। হাসরে আল্লাহর কাছে বিচার চাইবা, বিচার আমি দুনিয়াতেই করতেছি, গলায় গামছা লাগিয়ে দিছি, পাগড়ির ফেস দিয়েছি, টানো আমাকে। বলুন, এই ইতিহাস পৃথিবীর কোন জাতি দেখাতে পারবে? বলেন না পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখাইলেন, এবং তিনি, মহিলা বলল, ওমর, রাসূল তো এই কারণেই বলছে, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরকে বানিয়ে দিতেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, ওমর হতো আমার পরে নবী। আপনার বিরুদ্ধে আমার কোনো আক্ষেপ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই, আমি সব মাফ করে দিলাম, শুধু ক্ষমা করলাম না, আমার সন্তানদেরকেও আপনার সিফাও সালার হওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম, আপনার অঙ্গুল হেলনে তারাও তাদের জীবন বিলিয়ে দিবে।
হযরত ওমর বললেন, মা তুমি আমার কাছে উল্টা ক্ষমা চাইও না, আমারও তুমি ক্ষমা করছো কিনা বলো। মহিলা বললেন, আমার কোনো দাবি নাই, উল্টা পাল্টা কথা বলে ফেলছে, আপনি মাফ করে দিয়েন। এই শাসন ব্যবস্থা ছিল ইসলামের। কোরআনের মতো কিতাব দ্বারা রাসূল এইরকম সমাজ কায়েম করলেন। 42 বছর পর্যন্ত মদিনা ইসলামী শাসন ব্যবস্থা একটা চুরির ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। কত বছর? 42 বছর একটা চুরির ঘটনা ঘটে নাই। তো রসুলকে আল্লাহ পাঠিয়েছেন 3টা জিনিস দ্বারা। এক হলো আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন আখলাক দ্বারা, দ্বিতীয়ত পাঠিয়েছেন কিতাব দ্বারা, কিতাবের শাসন ব্যবস্থা রসুল প্রতিষ্ঠা করেছিলেন। 3 নম্বর মুআজিজা দ্বারা। এই 3 জিনিসের মাধ্যমে রসুল পৃথিবীতে এসে দিন কায়েম করলেন। সেই 3 জিনিস আজও আমাদের কাছে আছে না নাই? নবীর আখলাক আছে, নবীর কিতাব আছে, নবীর মুআজিজাগুলি আছে। অন্যান্য নবীদের মৃত্যুর সাথে সাথে মুআজিজা শেষ হয়ে যাইত, রসুলের মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং আমরা যদি এই গুণে ধরা সমাজকে ভালো করতে চাই, এই জুলুম নির্যাতিত সমাজ, নিপীড়িত সমাজকে যদি পরিবর্তন করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প নাই। কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন, সমাজ সুন্দর হয়ে যাবে। কোরআন ছাড়া সংবিধানের 16 বার না 16,000 বার চেঞ্জ করলেও চুরি ডাকাতি মাস্তানি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? বারবার সংবিধানের পরিবর্তন করে হবে কি? সংবিধান যারা বানায় তাদের পরিবর্তন আসতে হবে। মানব রচিত আইন দিয়া সমাজের পরিবর্তন হবে না, বিপ্লব ঘটবে না। সরকারের পরে সরকার আসবে, 2-4টা স্লোগান দিয়ে আর কিছু লোক মহিলা, দেশের সংস্কার হবে না। সংস্কার একমাত্র করতে পারে আল্লাহর কোরআন। এই কোরআনে সব আছে, সমস্ত আইনগুলি আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। পৃথিবীর যত রাষ্ট্র কোরআনকে সংবিধান বানাইছে, পরিপূর্ণ শান্তি আল্লাহ ঢেলে দিয়েছেন। কারোর কোনো একক আধিপত্য নাই, কোনো ক্ষমতা নাই। দেখেন না আফগানিস্তানের মুসলমানরা, বলা হচ্ছে আগামী 10 বছর পরে আফগান হবে বিশ্বের অন্যতম উন্নত দেশ। চুরি ডাকাতি মাস্তানি বন্ধ হয়ে গেছে। যেদিন কোরআনের শাসন শুরু হবে সেদিন থেকেই হিন্দুস্তানের অনেক লোক আফগানে ছিল। তারা যখন বিমানে করে দিল্লিতে এসে পড়তেছিল, জিজ্ঞেস করে হলো, আফগান নতুন যে সরকার ক্ষমতায় আসলো কি পরিবর্তন দেখলা? কই পরিবর্তন দেখলাম, আগে তারা যে কাবাব দিত, কাবাবের ভিতরে গোশতের পরিমাণ কম থাকতো, চিনি, আলু, আটার পরিমাণ বেশি থাকতো। এরা আসার সাথে সাথে এখন থেকে গোশতের পরিমাণ বেড়ে গেছে। কাবাবের মধ্যে গিয়ে ইসলাম ঢুকছে। আল্লাহু আকবার বলেন। দোকানদাররা চুরি করে না, মহিলারা জুলুম করে না, কেউ জেনা করে না, কেউ ব্যভিচার করে না, কেউ কারোর মাথা বাড়ি দেয় না, কেউ কারো কাছে গিয়ে চাঁদাবাজি করে না। সমাজ সুন্দর হয়ে গেছে কোরআনের আইনে। এবং সামনে আগামী বিশ্ব কিন্তু কোরআন চালাবে। সারা পৃথিবী একটা দেশ হবে। কোরআন শুধু আমেরিকা না, সারা দুনিয়া কোরআন শাসন করবে। সেই সময়ও কিন্তু আসতেছে। ওই সোনালী সময় দেখতে রাজি আছেন ইনশাল্লাহ? সেই সময় আপনি জাকাত নিয়ে বের হবেন, খাওয়ার মতো মানুষ থাকবে না। 100 মাইল আপনি হেঁটে যাবেন, জাকাত গ্রহণের মতো লোক থাকবে না। ফল ফসল আল্লাহ এত ভরপুর করে দিবেন, একটা ডালিম খেয়ে 1 গ্রামের মানুষ শেষ করতে পারবে না। একটা গাভীর দুধ খেয়ে 1 এলাকার মানুষ শেষ করতে পারবে না। এত বরকত আল্লাহ দিবেন। জমিনে ইনসাফ কায়েম হয়ে যাবে, কোনো জুলুম থাকবে না। বাঘ আর ছাগল একসাথে গাটে থেকে পানি পান করবে, কেউ কারোর উপর হামলা করবে না, কোরআনের শাসনের কারণে। আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ যখন শাসন দেশ চালাইছেন এরকম ছিল, বাঘ আর ছাগল একসাথে পানি খাইছে, জমিনে জুলুম ছিল না। কারণ জমিন যারা শাসন করে তারা যখন ইনসাফওয়ালা হয়ে যায়, জুলুম পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। কথা বুঝতেছেন? এই জন্য নবীর আখলাক, নবী যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠার জন্য, আর শান্তির ফর্মুলা তিনি দিয়েছেন 30 পারা কোরআন। বাংলার জমিনে যদি কেউ বলে, সে কোন দল আমি জানি না, যদি কেউ বলে আমরা কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবো, আমরা তার সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক, সে যদি বলে কাদিয়ানীদেরকে জাতীয় সংসদে গিয়ে আমরা কাফের ঘোষণা দিব, সে যদি বলে নাস্তিকদের জন্য আমরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করবে, সে যদি বলে কোরআনের দণ্ডবেড়ি ফৌজদারি আইন আমরা মেনে নিব, সে যেই হোক আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব। কারণ আমরা কোরআন চাই। কি চাই বুঝলে বলুন? কোরআন, ব্যক্তি না, শুধু কোরআন চাই।
কোরআনের আইন যারা চালাবে, কোরআনের শাসন যারা কায়েম করবে, আমরা তাদেরকে সমর্থন করতেছি। আল্লাহ কবুল করুন, আমিন। দীর্ঘ সময় যে কথাগুলি বলেছি, আল্লাহ আমাকে সপ্তাহে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওলামা হযরত এসেছেন, কথা বলবেন, পীর সাহেব হুজুর আসবেন, আজকের প্রধান আকর্ষণ আসছেন, কথা বলবেন। আল্লাহ সবার কথাগুলি আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আরিফ ভাই সহকারে যে সকল ভাইরা নিয়মিত আমার সাথে যোগাযোগ করেছেন, আমরা এসেছি, কথা বলেছি, আল্লাহ সবার এই আয়োজনটাকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।